নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 36 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 15-এর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়া এই ভিডিওর উত্তরের পিডিএফ পেতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে। লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করো এবং উত্তরের পিডিএফগুলো ডাউনলোড করে নাও। আলোচনা শুরু করছি। 36 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 15-এর প্রথম প্রশ্ন, আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায়ের জরিমানা হয়েছিল অপশান খয়ে 5 টাকা। 2 দাগে পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে অনুষ্ঠিত হবে অপশান ঘয়ে সোমবার। 3 দাগে সেইখানে আদরিণীকে পাঠাইবার পরামর্শ হইল কোথায় অপশান কয়ে রসুলগঞ্জে। 4 দাগে বাক্যের সঠিক ক্রমটি হলো অপশান ঘয়ের উত্তরে ঠিক 3, 1, 4, 2। 5 দাগে ড্যাশ বামুনহাটে একটি বড় মেলা হয় অপশান গয়ে চৈত্র সংক্রান্তিতে। 6 দাগে অপশান গয়ের উত্তরে ঠিক এ সঠিক কিন্তু আর ভুল। 7 দাগে ইহার পর আর তিনি কাছারি যান নাই, কাছারি না যাওয়ার কারণ অপশান ঘয়ে যুগোপযোগী শিক্ষার অভাব। 8 দাগে কল্যাণীর বিবাহের দিন স্থির হয়েছে অপশান খয়ে 10ই জ্যৈষ্ঠ। 9 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলা অপশান কয়ে 1-এর বি। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা আঁকা, আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো। অপশান কয়ের উত্তরটাই ঠিক। 10 দাগে আগুনের ধর্ম আজও ড্যাশ অপশান গয়ে ভস্যের চরিত। 11 দাগে গার্সিয়া লোরকার ধর্ম হলো অপশান খয়ে কবিতার জিত। 12 দাগে এত এত ধর্ম থাকে অপশান ঘয়ের উত্তর ঠিক একই গ্রহে। 13 দাগের সঠিক উত্তরটি হলো অপশান ঘয়ের উত্তরে ঠিক 1 নম্বর সত্য, 2 নম্বর মিথ্যা, 3 নম্বর মিথ্যা, 4 নম্বর সত্য। 14 দাগে নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণা হর অপশান খয়ে খরজুরের দ্বীপে। 15 দাগে আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে ড্যাশ অপশান গয়ে সিন্ধু জলে। 16 দাগে প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটি নিতে হবে অপশান খয়ে কলকাতার ভাষা। 17 দাগের সঠিক উত্তরটি হলো অপশান কয়ে এ ও আর দুটিই সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। 18 দাগে চট্টগ্রাম হতে ড্যাশ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে অপশান গয়ে বৈদ্যনাথ। 19 দাগে স্বামীজি উদ্বোধন পত্রিকার সম্পাদকে কোথা থেকে বাংলা ভাষা ও প্রবন্ধটি লেখেন অপশান কয়ে আমেরিকা থেকে। 20 দাগে বাক্যের সঠিক ক্রমটি হলো অপশান গয়ের উত্তরে ঠিক 3, 1, 4, 2। 21 দাগে পোর্টরাজ গল্পটি অনুবাদ করেন অপশান ঘয়ে সুনন্দন চক্রবর্তী। 22 দাগে একটা কাক চেঁচিয়ে ওঠে কোথায়, কাক চেঁচিয়ে ওঠে অপশান কয়ে নিম গাছে। 23 দাগে ড্যাশ হয়ে গেল পোর্টরাজ রোদে বেরোয় না অপশান কয়ে 3 দিন। 24 দাগের সঠিক উত্তরটি হল অপশান কয়ে এ ও আর দুটি সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। 25 দাগে আমাদের দুজনের হাতগুলোই লাগবে ড্যাশ কেন না অপশান ঘয়ে আগুন বানাবার জন্য। 26 দাগে কোনো ব্যক্তি বিশেষ উপভাষায় যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলে অপশান ক্ষয় কোড। 27 দাগে ভারতে অভিধান রচনার সূত্রপাত হয় অপশান ক্ষয়ে জাস্কের নিরুক্ত থেকে। 28 দাগে ভাষাকে চিন্তার পোশাক বা দ্য ড্রেস অফ থট বলেছেন অপশান কয়ে স্যামুয়েল ওয়েসলি। 29 দাগে স্বরধ্বনির সঙ্গে অর্ধস্বরের সমাবেশে তৈরি হয় অপশান গয়ে দ্বিস্বর ধ্বনি। 30 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। কম্পিত ধ্বনি র, পার্শ্বিক ধ্বনি ল, কণ্ঠনালীয় ধ্বনি হ আর নাসিক্য ধ্বনি ইয়। অপশান কয়ের উত্তরটাই ঠিক। 31 দাগে মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা ড্যাশটি ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা ড্যাশটি অপশান ক্ষয়ের উত্তরটাই ঠিক 7, 30। 32 দাগে দ্বিস্বর ধ্বনি কয়টি অপশান ক্ষয়ের উত্তরটি ঠিক 2টি। 33 দাগে একটি শব্দের অর্থ অপর শব্দের মধ্যে যখন অন্তর্ভুক্ত থাকে তাকে বলে অপশান ঘয়ের উত্তরে ঠিক অর্থান্তর্ভুক্তি।
34 দাগে কালি শব্দের আদি অর্থ কালো রঙের তরল, পরিবর্তিত অর্থ যে কোনো রঙের রঞ্জক। এক্ষেত্রে বলেছে অপশান, এক্ষেত্রে ঘটেছে অপশান ক এর উত্তরে অর্থের প্রসার। 35 দাগের সঠিক উত্তরটি হল অপশান ঘ এর উত্তরে বিবৃতি 1 বিবৃতি 2 উভয় সত্য ও পরস্পর সম্পর্কযুক্ত। 36 দাগে ক স্তম্ভ ও খ স্তম্ভ মিলিয়ে লেখো। অপশান ঘ এর উত্তরটাই ঠিক, 1-এর বি, 2-এর ডি, 3-এর 4-এর সি। 37 দাগে রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন অপশান গ বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। 38 দাগে এদেশে প্রথম বিজ্ঞানসম্মত ট্যানারি এবং সার ও সাবানের কারখানা স্থাপন করেন অপশান খ নীলরতন সরকার। 39 দাগে বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা হলেন অপশান ঘ প্রফুল্লচন্দ্র রায়। 40 দাগে ঐতিহাসিকরা মনে করেন গাছের ডাল দিয়ে পাথরের নুড়িকে এদিক ওদিক সরিয়ে দেওয়ার মধ্যে এই খেলার আদি বীজ প্রচ্ছন্ন ছিল। 2000 খ্রিস্টপূর্বাব্দে পারস্য দেশে এই খেলার মতোই কোনো খেলা প্রচলিত ছিল বলে অনুমিত হয়। পরে খেলাটি গ্রীসে এবং রোমে ছড়িয়ে পড়ে। খেলাটি হলো অপশান ঘ হকি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।